একটা ডিরেক্টরের কাছে তার সিনেমা হচ্ছে সন্তানের মতো, এটা আগে আপনার মানতে হবে এজ এ অডিয়েন্স হিসাবে। শারীন একটা সুমি আপু 15 থেকে 20 কোটি সামহাও প্লাস এত টাকা ইনভেস্ট করে বরবাদ সিনেমা মানে বানানো হয়েছে, দেন হচ্ছে সব জল্পনা কল্পনা করে সিনেমাটা রিলিজ দিছে। পরিচালক বাইতো প্রায় 5 বছর সময় খালি সিনেমার পিছনে ব্যয় করছে। আপনি গল্প বলেন, স্ক্রিপ্ট বলেন, সবকিছু ডায়লগ সংলাপ বলেন, তার শুটিং লোকেশন সাকিব খান থেকে শুরু করে ইদিকা পালকে একবার প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসকে মানে সবাইকে একটা শুটিং স্পটে নিয়ে আসা, এরকম চারটিখানে কথা না ভাই। তো আমার কথা হচ্ছে এই যে টিকটকে ভিডিও পাওয়া যেতে বরবাদ সিনেমা রিলস ভিডিও পাওয়া যাচ্ছে, আবার ইনস্টাগ্রামে রিলস ভিডিও পাওয়া যাচ্ছে, ইউটিউবে পাওয়া যাচ্ছে, পেজে পাওয়া যাচ্ছে, বিভিন্ন আইডিতে পাওয়া যাচ্ছে, বিভিন্ন মানুষের স্টোরিতে পাওয়া যাচ্ছে। কেন ভাই? এই যে এগুলা যারা করতেছে ওরা হচ্ছে বাংলা সিনেমার একমাত্র শত্রু, এটা হচ্ছে মেন কথা। আর দ্বিতীয়ত প্রডিউসারদেরকে শত্রু ওনারা। আর এই যেগুলো যারা করতেছে এগুলো একটা চক্র, বুঝছেন? পুরো একটা চক্র আছে যেগুলো সাকিব খানের শত্রু। ওনারা সবাই মিলে চাইতে সাকিব খানের ক্যারিয়ারটা একটু নষ্ট করার লেগে ওই যে টিকটক মিটকে ছাইড়া দিলে পরে যাতে পাবলিক হলে আর না হয়, এটা একটা কারণ। সিনেমা যখন দেয় যে সিনেমা মানে টিকটকে পাওয়া যায়, ইনস্টাগ্রামে পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায়, ফেসবুকে পাওয়া যায়, তখন কিন্তু কোনো দর্শক মানে আক্ষেপ নিয়ে কিন্তু সিনেমা লাগছে দর্শক সিনেমা দেখে না, তাই না? তো আমাদের কথা এটা বলতেছে, আমরা কিন্তু দেখবো না, সেটা তো একটা মারাত্মক অন্যায়। আমি মনে করি হৃদয় ভাই একবার লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত, যে বা যারা এগুলো পাইরেসি করতেছে বা ভিডিও ক্লিপ করতেছে ওগুলো ডাইরেক্ট জেলের মধ্যে নিয়ে পুরো 10 বছরের জেল দেওয়া। যদি জেল না দিতে পারে তাহলে 20 কোটি টাকা ইনভেস্ট করছেন না, ওগুলো এক একটার কাছ থেকে 20 কোটি টাকা করে আদায় করা, তাহলে দেখবেন বাপদাদা যা আছে কত বড় কি তারা বুঝা লাগবে। মামুর বাড়ির আবদার পাইছো যে হল্লা আইলাম, মামুর বাড়ির আবদার, মামুর বাড়ি আইলাম, আমার সিনেমা ভিডিও করলাম, আমার ছেড়ে দিলাম, ওই কি শুরু করছেন এগুলা? যে বা যারা এগুলো ভিডিও করতে আমার সামনে একটা ফোন মেরে আলাম, আরে ওরা তোকে সিনেমা দেওয়ার দরকার কি? তোর দেওয়ার দরকার নাই, তোর হলা হাউস কেন লেগে এই টিকটক করবো হাউস? হ্যাঁ, এটা কি টিকটকের জায়গায় ব্যাপারটা? এটা সিনেমা হল, এটা পাবলিক সিনেমা দেখে, ফ্যামিলি সিনেমা দেখে, তোকে তামাশা দেখবো আয় নাকি? এই যেগুলো আছে যে টিকটক মিকটক কিছু আছে না, ওই যে মানে হিরুনসি বাদের না চুতার না, এগুলো কাম এগুলা। সে একটা কথা বলতে চাই, দয়া করে কেউ ভাই সিনেমা এসে ভিডিও করবেন না। আর হলে যে দর্শকরা সিনেমা দেখবেন আপনার সামনে কেউ বা সে হোক ছেলে সে হোক মেয়ে, কেউ যদি ভিডিও করে কোনো কথা নাই, তারপরে কেউ আমার নামে মামলা দেন, সমস্যা নাই, আদালত থেকে আমি কথা কম কি করতে হইব।